তাদের একটা বাড়ি নাই, একমাত্র তারা বুঝে যে একটা বাড়ির কত দাম। যারা একটু মাথা গুজার তাই নাই, একমাত্র তারাই কিন্তু বুঝে যে মাথা গুজার টাইটা যে কতটা জরুরি। আমাদের মধ্যে এত হিংসা একজনের একজন দেখতারি না, পছন্দ করি না, এটা মোটেই আসলে উচিত নয়। শুধু দেশটা স্বাধীন হয়েছে, একজনের প্রতি আরেকজন হিংসাত্মক মনোভাব থাকবো। দেশ স্বাধীন হয়েছে, এটা কোন ধরনের স্বাধীনতা? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। একটা জিনিস আপনারা দেখায়, এটা কিন্তু আমার উঠানের পাশে আমার নিজের হাতে লাগানো এই ছোট্ট একটা আম গাছে কত সুন্দর আম ধরছে আপনারা দেখেন। আরেকটা জিনিস কয়রা ইয়ান কিন্তু বর্ষাকাল, এই সিজনে মূলত আমাদের এলাকায় আম ধরে না। অন্যান্য ডিস্ট্রিক্টে ধরে কিনা আমি জানি না কোনো জাতের আম, কিন্তু আমাদের এলাকাতে এই ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এই সিজনে কোনো আম ধরে না। এটা কি জাতের আম সেটাও আমি জানি না, আমি নিজের হাতে লাগাইছিলাম। দেখেন কত সুন্দর আম ধরে রাখছে। আর একটা জিনিস দেখাই, এই যে দেখেন, এটি হলো কাগজি লেবু, আমি নিজের হাতে লাগাইছি। এটি দেখানোর উদ্দেশ্য হলো আমি কিন্তু এই উঠানের পাশে লাগাইছি। যাদের একটা বাড়ি নাই, একমাত্র তারা বুঝে যে একটা বাড়ির কত দাম। যারা একটু মাথা গুজার তাই নাই, একমাত্র তারাই কিন্তু বুঝে যে মাথা গুজার টাইটা যে কতটা জরুরি। আসলে এই বাংলাদেশে বহু মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষের মাথা গুজার তাই নাই। তারা অনেক মানুষ আছে যারা ফুটপাতে ঘুমায়, বা বাড়ি নাই, ঘর নাই, অন্য জায়গায় ভাড়া থাকে। এমন ধরনের মানুষ কিন্তু বাংলাদেশে অভাব নেই। তারপরও আমাদের মধ্যে এত হিংসা একজনের একজন দেখতারি না, পছন্দ করি না, এটা মোটেই আসলে উচিত নয়। দেখেন আরেকটা জিনিস দেখায়, এই যে আমার নিজের হাঁস, এই যে হাঁসটি দেখায়, এই হাঁসটি দেখাও কত সুন্দর। আসলে বাড়িতে এই যে হাঁস দৌড়াইতেছে উঠানে, এটা কিন্তু একটা প্রশান্তি। আসলে আমার নিজের ছোট্ট একটা বাড়ি আছে। যারা বাড়ি নাই, ঘর নাই, তারা কিন্তু বুঝে যে কতটা কষ্ট যে যাদের বাড়ি ঘর নাই। মূলত আসলে যাদের এই মাথা গোজার ঠাইটা নাই, তাদেরকে আশ্রয় দিলেই, তাদের আশ্রয়ের ব্যবস্থা করলে আমি মনে করি যে দেশ সফল হইব, স্বাধীন হইব। শুধু দেশটা স্বাধীন হয়েছে, একজনের প্রতি আরেকজন হিংসাত্মক মনোভাব থাকবো। দেশ স্বাধীন হয়েছে, এটা কোন ধরনের স্বাধীনতা? এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আসলে এই সুন্দর গোছানো বাড়ি সবার থাকে না। আমার বাড়িটা কিন্তু ছোট্ট একটা বাড়ি, আমার বাবা দিয়ে গেছে। মূলত আমি কিন্তু এই বাড়ি কিনে নেই। যাদের বাবা ছোট্ট একটা বাড়িও দিয়ে গেছে না, তারার কি অবস্থা একটাবার চিন্তা করেন। যারা রাস্তায় ঘুমাইতেছে, আমি একটু আগেও কয়ে গেলাম, যারা মাথা গোজার তাই নাই রাস্তায় ঘুমাইতেছে, এমন লক্ষ লক্ষ মানুষ আছে বাংলাদেশে। তারা কতটা অশান্তিতে আছে। যাদের মাথা গোজার ঠাই আছে, তাদের বাড়িঘরটা আপনারা ভাঙ্গালেন না। দুই হাতে জোরাত করে কইতাছি, আসলে এই দেশটা দ্বিতীয়বারের মতো আপনারা স্বাধীন করছেন, মানলাম। আসলে স্বাধীনতা ধরে রাখবেন কেমনে? একজনের প্রতি একজনের হিংসাত্মক মনোভাব বাদ দেন। মাথা গোজার ঠাইটা কারো নষ্ট করেন না, কারো বড় বাড়িঘর নষ্ট করেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, দুই হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করতেছি, মিল্লা মিশা সবাই, যেমন বাড়ি ঘর, পাড়া প্রতিবেশী, থানা, জেলা, পুরা বাংলাদেশের মানুষ মিলা চলেন, ভাই মিল্লা চলেন, দেশ অটোমেটিক আগায় যাব। আসলে এই মাথা গোজার ঠাইটা সবার যেন শান্তির থাকে, এদিকে সবাই একটু খেয়াল রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।